ট্রাম্পের দাবিতে আবারও বিভ্রান্তি, ভান্সের পাকিস্তান সফরসহ একাধিক বক্তব্যে মিথ্যাচার। প্রাণঘাতী অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল জাপান। ইসরায়েলি বাহিনীকে পৃথিবীর নিকৃষ্টতম বললেন জাতিসংঘের বিশেষ দূত। সর্বশেষ জানাবো, জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্রে ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পের দাবিতে আবারও বিভ্রান্তি, ভান্সের পাকিস্তান সফরসহ একাধিক বক্তব্যে মিথ্যাচার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের পাকিস্তান সফর নিয়ে যে মন্তব্য করেছেন তা বাস্তবতার সঙ্গে মেলেনি বলে জানা গেছে। সোমবার ২০ এপ্রিল সকালে দ্য নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য ভান্স ইতোমধ্যেই পাকিস্তানের পথে রয়েছেন এবং সেদিন রাতেই ইসলামাবাদে পৌঁছাবেন, কিন্তু পরে বিষয়টি ভুল প্রমাণিত হয়। ভান্সের সফরসূচি সম্পর্কে অবগত সূত্রগুলো সিএনএনকে জানায় তিনি মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, বুধবার শুরু হতে যাওয়া আলোচনায় অংশ নিতে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভান্সের গাড়িবহর হোয়াইট হাউসে দেখা যাওয়ায় ট্রাম্পের বক্তব্য নিয়ে আরও সন্দেহ তৈরি হয়। অনেকে এটিকে সাধারণ ভুল হিসাবে দেখলেও সাম্প্রতিক সময় ট্রাম্পের ধারাবাহিক ভুল বা বিভ্রান্তিকর মন্তব্য নিয়ে প্রশ্ন বাড়ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা এরিক ব্রয়ারের মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্টের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তার মতে, অতিরঞ্জিত বা ভুল তথ্য দেওয়ার প্রবণতা কূটনৈতিক বিশ্লেষণকে জটিল করে তুলছে। প্রাণঘাতী অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল জাপান। জাপান প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতদিন সামরিক সরঞ্জাম স্থানান্তর প্রাণঘাতী নয় এমন ৫টি শ্রেণীতে সীমাবদ্ধ ছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে অনুসৃত শান্তিবাদী নীতি থেকে সরে এসে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির উপর থাকা পুরনো নিষেধাজ্ঞা শিথিল করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। মঙ্গলবার ২১ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তাকাইচি। তবে কোন কোন অস্ত্র রপ্তানি করা হবে তা নিয়ে স্পষ্ট করেনি পোস্টে। এদিকে জাপানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই পরিবর্তনের ফলে জাপান অন্য দেশের সাথে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ বিক্রি করতে পারবে। জাপান ইতোমধ্যে অস্ট্রেলিয়ার জন্য এসব যুদ্ধ উপকরণ তৈরি করতে চুক্তিবদ্ধ হয়েছে। ইসরায়েলি বাহিনীকে পৃথিবীর নিকৃষ্টতম বললেন জাতিসংঘের বিশেষ দূত। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এক ফিলিস্তিনি শিশুর উপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত নির্যাতনের দৃশ্য দেখার পর তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান। আলবানিজ তার অফিসিয়াল অ্যাকাউন্টে অত্যন্ত কঠোর ভাষায় উল্লেখ করেন, ইসরায়েলি সৈন্যদের এই ধরনের কর্মকাণ্ডে মানবতার সব সীমা অতিক্রম করেছে এবং তারা পদ্ধতিগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলিদের সামরিক অভিযানের সময় জাতিগত নিধন চালানো হচ্ছে বলে আলবানিজ ইতোপূর্বে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই সময় থেকেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ব্যাপক উস্কানিমূলক প্রচারণা শুরু হয়। এমনকি এই প্রতিবেদনের জেরে তিনি বিভিন্ন পর্যায় থেকে সরাসরি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্রে ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। ওমান উপসাগরের মার্কিন সেনাবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ তুস্কা এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। মঙ্গলবার ২১ এপ্রিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং একটি ক্রিমিনাল বা অপরাধমূলক কাজ হিসাবে অভিহিত করা হয়েছে। ইরান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, জাহাজটি সহ এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তি না দিলে জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই উত্তেজনার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে এই ঘটনাকে একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হিসাবে বর্ণনা করা হয়েছে। তেহরান সতর্ক করে বলেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো পর্যায়ের সক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না। এই ঘটনায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির অবনতি বা অনাকাঙ্ক্ষিত সংঘাতের জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মূলত ওমান উপসাগরের মার্কিন নিয়ন্ত্রণ ও অবরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এই ঘটনার ফলে নতুন মোড় নিয়েছে।